السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا. وقال الله سبحانه وتعالى قد بدت العداوة والبغضاء. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করছিলাম। পাশাপাশি এই সময়ে বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে আমরা অন্যান্য জরুরি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছিলাম। তো আজকেও এরকম একটা বিশেষ জরুরি প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে আমরা কথা বলবো। এর মধ্যে আবার আরেক জরুরি জিনিস আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা খুব সবগুলি আমাদের জানাশোনা কথা একটু আপনাদের বলে দিই। পৌরসভা কার্যালয় থেকে উপজেলা নির্বাহী অফিসার ওনার পক্ষ থেকে আমাদের কাছে চিঠি আসছে, ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এটার বিষয়ে জনসচেতনতা তৈরির জন্য। তো ডেঙ্গু জ্বরের আলামত দেওয়া হয়েছে, হইলে জ্বর হয়ে গেলে কি করবেন, বেশি সমস্যা হলে হাসপাতালে নেবেন, আর ডেঙ্গু থেকে বাঁচতে কি কি পদক্ষেপ নেবেন, জ্বর হয়ে গেলে কোন কোন জিনিস বিশেষভাবে কোনগুলি থেকে বিরত থাকবেন, এই শিরোনামে বেশ লম্বা চৌড়া কথাবার্তা। তো এগুলি আপনারা মোটামুটি সচেতন সবাই, কি এইগুলি এই বিষয়গুলি জ্বর হইলে কী করতে হয়, কোন সময় সেটাই নিতে হয়, বাঁচতে হইলে জ্বর থেকে বাঁচার জন্য কী কী পদক্ষেপ নিতে হয়, এই সংক্রান্ত বেশ 2 পৃষ্ঠার লম্বা চৌড়া বক্তব্য। আমরা বিশ্বাস করি আপনারা সবারই সতর্কতা আছে, অন্তত জানাটা আছে। তো আপনাদের শুধু মনে করাই দিই যে জিনিসগুলি আপনারা জানেন যে
জ্বর সংক্রান্ত সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আপনারা আমরা বিশ্বাস করি আপনারা জানেন, সেই বিষয়গুলো আবার একটু মাথায় উপস্থিত রাখবেন, সেই অনুযায়ী সতর্কতার সাথে চলাফেরা করবেন। তো এই হলো আমাদের আজকে এই ঘোষণা যেটা পাঠানো হয়েছে সেই সংক্রান্ত কথাবার্তা। আর পাশাপাশি আমরা সেই যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা খুবই স্পর্শকাতর জিনিস, খুবই আমরা বেশ কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি খুব দুর্ভাগ্যজনক ব্যাপার, এবং এই জিনিসগুলি ক্ষেত্র বিশেষ ঈমান বিধ্বংসী। এই জিনিসগুলি আমরা দেখলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস মনে পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে একটা সময় আসবে শেষ জমানায় মানুষজন এর অবস্থা এমন হবে যে জ্বলন্ত অঙ্গার আগুনের টুকরা হাতে নিয়ে রাখা, এটা যতটা কঠিন মানুষের ঈমান বাঁচানো ততটা কঠিন হয়ে দাঁড়াবে। ঈমান রক্ষা করা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে শেষ সময়। আরেকটা হাদিস এই ব্যাপারে আপনাদের ভূমিকা স্বরূপ কথার আগে বলে নিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন, নবী যখন বলেন আল্লাহ বলেন এর অর্থ হলো এটা হাদিসে কুরসি, আল্লাহর কথা, বাকি কোরআনে নাই। আর এটা হাদিসের চেয়ে উপরের লেভেলের কথা, আর কোরআনের চেয়ে একটু নিচের, এটা কোরআনে আনুষ্ঠানিকভাবে নাই। তো আল্লাহ তাআলা বলেন আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফিরুন। এই ব্যাপারটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরো খুলাসা করে বলেন যে আমার বান্দাদের মধ্য থেকে যে অনেক মানুষ এমন হইব যারা সকালবেলায় মুমিন থাকবো, কিন্তু সন্ধ্যা হইতে না হইতে এরা কাফের হয়ে যাবে। আর সন্ধ্যার সময় যারা সন্ধ্যা পর্যন্ত এমন দেখা যায় বলে সন্ধ্যাবেলায় মুমিন ছিল, সকাল হইতে না হইতে এরা কাফের হয়ে যাবে, মানে ক্ষণে ক্ষণে ঈমান যাইতে থাকবো, এমন অবস্থা হয়ে যাবে। আপনারা জানেন আমাদের দেশে বিশাল, এখানে তো সবাই শিক্ষিত সমাজ, বিভিন্ন প্রতিষ্ঠান ইত্যাদির সাথে জড়িত, তো সবাই মোটামুটি টের পাইছেন। বেশ লম্বা চৌড়া একটা বন্ধ শুরু হয়েছে, সরকারি বন্ধ শুরু হয়েছে, বিশাল বন্ধ, 10 দিনের মতো, পূজা উপলক্ষে। তো পূজা উপলক্ষে বন্ধ। পূজা এটা হিন্দুদের একটা ধর্মীয় উৎসব। হিন্দুদের ধর্মীয় উৎসবের ব্যাপারে আমাদের বক্তব্য হলো হিন্দুরা তাদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করবে, রাষ্ট্র সেটার জন্য নিরাপত্তা দিবে। কোনো ধরনের উচ্ছৃঙ্খল কোনো কিছু যেন না হয়, কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত যেন না হয়, এই জন্য রাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত যা করার সেগুলো করবে। এখন নিরাপত্তা সংক্রান্ত যা কিছুই করবে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হইব, বলার আগে আপনারা যা জানেন সেটার বিরুদ্ধে বলে নিয়ে। আমাদের সমাজে একটা বেশ লম্বা চড়া কথা আছে, যেটার মূল কথা হলো সব ধর্মের প্রতি শ্রদ্ধা রাখা, সব ধর্মের প্রতি শ্রদ্ধা রাখা, এটা যথেষ্ট শব্দ। সব ধর্মের প্রতি শ্রদ্ধা রাখা, এই কথাটা নিয়ে আমরা খুব জোর আপত্তি করছি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা করা, খুব চমৎকার মিল, অন্য কোনো ধর্ম না, একদম যেই ধর্মের বিরুদ্ধে আমরা বলবো সেই ধর্মই। ইব্রাহিম আলাইহিস সালামের সময় এই পূজা এগুলি ছিল, মূর্তি পূজা, শিরকি কাজ কারবার। তো ইব্রাহিম আলাইহিস সালাম অকপটে বলছেন, খুব রিস্ক নিয়ে, উনি ছাড়া তেমন কেউ ছিল না ওনাকে রক্ষা করা, ওরকম রিস্ক নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজক অন্য ধর্মের সাথে আমাদের সম্পর্ক কি সেটা বলে দিচ্ছেন। আর বাদাতিল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান,
চিরকালের জন্য, আজীবনের জন্য তোমাদের ধর্মের সাথে আমার ঘৃণা আর শত্রুতা শুরু। তো অন্য ধর্মের প্রতি ঘৃণা রাখতে হবে, এটা হলো ইমানের দাবি। মুসলমান হইতে হলে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন যে উদখুলু ফিস-সিলমি কাফা, সব দিকে হাত রাখা, এটা মুসলমান। মুসলমান হইতে হইলে ক্লিয়ার কথা, ইসলাম ছাড়া, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোনো ধর্ম নাই, অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রাহ্য না। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কোনো কিছু যে করুণা চায়, অন্য কোনো ধর্মের অনুসন্ধান যে করতে যায়, তার সে আল্লাহর কাছে সম্পূর্ণ অগ্রাহ্য হিসেবে পরিণত হবে। তো এই কারণে আমরা শুরুতেই এই কথাটা বলে দিলাম যে অনেকের প্রায়ই এটা বলেন বা ইয়ের কারণে, বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে এই কথাগুলি মাইনা নেন, বলেন না। এই জন্য আমরা খুবই দৃঢ়তার সাথে আপনাদেরকে এই কথা শোনাচ্ছি এবং আপনাদেরকে আমরা আহ্বান করছি যে এই চেতনা ধারণ করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে চেতনা, মিল্লাতে ইব্রাহিম, যেই চেতনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণ করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে ছিলেন। এই কথা কোরআনে কারীমে বহু জায়গায় বলা আছে যে আপনি বলুন যে আমি মিল্লাতে হানিফা, ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্ম ছিল সেই ধর্মের অনুসারী। আর ইব্রাহিম আলাইহিস সালাম অন্য কোনো ধর্মের তো ছিলেনই না, অন্য কোনো, স্পষ্ট আমরা শুধু অর্থ বলে দিয়েছি, এটা কোরআনের এই আয়াত। আমরা কোরআনের একদম আয়াতগুলি পরে বলা দরকার ছিল, একটু গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমাদের সমাজে এর উল্টাটা মানুষকে বিশ্বাস করানো হয়ে গেছে, কিন্তু সময় আমাদের সেই অনুমতি দিতেছে না। যে মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিমের দ্বীনের উপরে, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, ধর্ম এবং চেতনার উপরে আমরা আছি। উনি ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, একদম একনিষ্ঠ, অন্য কোনো এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই, একদম ক্লিয়ার মুসলমান ছিলেন এবং মুশরিক তো ছিলেনই না। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, মুশরিক তো উনি ছিলেনই না। তো ছিলেনই না, ওনার ক্লিয়ার ঘোষণা হলো যে অন্য ধর্মের প্রতি আমার বিদ্বেষ শুরু, শত্রুতা শুরু, ঘৃণা শুরু। ইব্রাহিম আলাইহিস সালামের হলো এই কথা, বাদাতিল আদাওয়াতু ওয়াল বাগদা, অন্য ধর্ম, বিভিন্ন ধর্ম এগুলোর ব্যাপারে যে কথাবার্তা বিশেষ করে আমাদের সমাজে চলে, যে সব ধর্মের প্রতি শ্রদ্ধা রাখা, এটা একদমই কোরআন বিদ্বেষী কথা। ইব্রাহিম আলাইহিস সালামের চেতনার সাথে সাংঘর্ষিক কথা। ইব্রাহিম আলাইহিস সালামের স্পষ্ট ঘোষণা যে অন্য ধর্ম, ভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধা তো বটেই, ওটা আমি সহ্যই করার মতো না, এটার সাথে শত্রুতা, ঘৃণা শুরু আমার। এই হলো অন্য ধর্মের ব্যাপারে ইসলামের চিন্তাধারা। কোনো ধর্মের প্রতি শ্রদ্ধা রাখা যাবে না, সব ধর্মই আমাদের চক্ষুশূল, চোখের বিষ। সমাজের কারণে সমাজে মনে করেন গত আওয়ামী লীগ সরকার যে পজিশনে ছিল, সেই আওয়ামী লীগ সরকার কোন দল বিএনপির লোকজন মিছিল নিয়ে বাইরে এদের গায়ে জ্বলা শুরু হইতো যে এদেরকে শেষ করে ফেলাম। এখন মনে করেন কোনো পরিবেশ পরিস্থিতিতে বিদেশি কামে তোকে কইল যে না, এই সমাবেশটা বিএনপির করতে দিতে হইব, যে বিএনপির এই সমাবেশটা করতে দিতে হইব, এটার যেন নিরাপত্তা সমস্যা না হয়। তখন বিএনপি বড় এক সমাবেশ করলো, আওয়ামী লীগের খালি আওয়ামী লীগের লোকজনের মনের যে অবস্থাটা হইব, পূজা দেখলে আপনাদের মুসলমানদের মনের অবস্থা এর যে খারাপ হওয়া দরকার, এটা হইল ইমানের দাবি। একদম বিশ্বে হইলে হইলে শেষ হয়ে যাবো মুসলমানরা, যে পূজা হইতেছে কেন, বাকি নিয়ম শৃঙ্খলা ইত্যাদির কারণে কিছু অ্যাকশনে যাওয়া যাবে না, কিছু করা যাবে না। এই হইল ইসলামী ইমানি চেতনা মুসলমানদের। তো পূজার সময় আইসে এই কথাগুলি তখন আপনারা বুঝবেন যে অন্য ধর্মের সাথে, বিশেষ করে আরব শিরিকের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা, যে এটার সাথে আমার শত্রুতা শুরু, ঘৃণা শুরু, বিদ্বেষ শুরু, এই একটা দিক। আর আরেকটা দিক হইল মুসলমান সংখ্যাগরিষ্ঠতা, যারা বেশি মুসলমান বসবাস করে, যেখানে মুসলমানরাই, ইসলামী শাসন নাই কিন্তু মুসলমানরাই দেশ চালায়, এমন জায়গায় মুসলমানরা এই লোকগুলি নিরাপত্তা দিবে। একদিকে যত ভিতরে গলদ পূরণ আর বিদ্বেষ রাখা যায় সেটা থাকবো, আর কার যত নিরাপত্তা দিবে, এই দুইটা একসাথে চালাইতে হবে। এই দুইটা একসাথে যদি কেউ চালাইতে পারে, তাহলে আমরা যা দেখি
এগুলো আর দেখা লাগবে না। আমরা কি দেখি, আমাদের ধর্মীয় ধর্ম উপদেষ্টা, এই ধর্ম উপদেষ্টা উনি বলে বসছেন যে আমরা পাহারা দিব গিয়া। আমাদের আর একদম পুরা বঙ্গভাগ খ্যাতনামা বক্তা, সম্ভবত বিনা বাক্যে বাংলাদেশের যদি বলি যে আপনি কোন বক্তারে আপনার মাহফিলে যান, সবার আগে যাইতে চাইবেন, সেই বক্তা বলে বসছেন যে আপনারা হিন্দু ভাইরা যত পারেন মূর্তি বানান, দরকার লাগলে আমরা পাহারা দিব। আরেক আমার এই ধর্ম উপদেষ্টা নিয়ে আমাদের দুঃখের কোনো শেষ নাই। এই বেচারা কালকে দুই আকাম করে হয়েছে। একটা হইল এই শুভেচ্ছা জানাইছে, মনে হয় শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। মুসলমান ধর্ম উপদেষ্টা কিচ্ছু না জানতো, মূর্খ হইলেও তো পদের কারণে যে আলেমদের মধ্য থেকে প্রতিনিধি আনি, আমার মধ্যে এগুলি বাইরে হয়ে গেছে, এমনিই তো বলা দরকার। তাও আমরা বিশ্বাস করি উনি জ্ঞানী গুণী মানুষ। তার চেয়েও বড় দুঃখজনক ব্যাপার, উনি এই ড্রেসই পরে ফেলছে হিন্দুরা, একটা রুমাল লাগিতে যায় যে লাগায় হিন্দুরা পূজা দেওয়ার সবাই, এটা নিয়ে তারপরে বয়ান দিতে গেছে। যাদের ব্যাপারে আমরা হতাশ হয়ে গেছি, কিছু করার নেই, এগুলির বোঝানো আমাদের ক্ষমতার বাইরে, এটা তো আছেই। হাজিরা করছে, হাজিরার আগে আরো যারা ছিল এরা করছে, এখন ইউনুসে করতেছে। সার্বজনীন উৎসব, সবার উৎসব এটা, এগুলি বলা। আর ইউনুসের সাথে দুইটা আশপাশে জড়ায় আছে, এগুলি নিয়ে আমরা আনুষ্ঠানিক কথা বলবো, লালনবাদ ইত্যাদি নিয়ে আমরা বিস্তারিত কথা বলার দাবি রাখে। এই কি মাহফুজ নাকি একটা, মাহফুজুল আলম নাকি, এই লোকের ইঙ্গ ইসলাম কি, নাদিয়ার ইসলাম, আর কি, আর হইলো ফরহাদ মাজহার, এই লোকের প্রচার শুরু করছে লালনবাদ। এইগুলি তো এরা যে দুঃখ, সেগুলি তো সহনীয় পর্যায়ে, যে এগুলো আমরা গণায় ধরি না। এরা কিছু বললে রাষ্ট্রীয় পর্যায়ে আছে, আমরা শুধু আপনাদেরকে সতর্ক করবো যে আপনারা এগুলি কানে নিবেন না, এগুলি নিতে হবে। কিন্তু এই সিয়ারার পর এই অভিশপ্ত সিয়ার হয়ে গেছে। এই সিয়ারে গিয়ে দেখা যায় আলেমদের প্রতিনিধি নাম নিয়ে যেই লোক গেল, এই লোক আরো এক কাটি সরেশ, এই লোক আরো আগে ড্রেসেই পরে দিকে এখন বয়ান দেয় শারদীয় দুর্গা পূজার উৎসব ও শুভেচ্ছা দান। সেই জন্য আমরা বললাম, কোনো মুসলমান যদি বুঝে যে এখানে কি হইতেছে, তাহলে সে শরীরে অনেক জ্বলন নিয়ে পাহারা দেওয়ার লাগলে তারা যদি দায়িত্ব পড়ে পাহারার, সেটা দিতে পারে। কিন্তু এই লোকে শুভেচ্ছা ভালো করে করো, এটা সবার, আবার এদের ড্রেস পর্যন্ত নেওয়া, এটা তো এমনি তো আমরা একটা সময় আপনারা জানেন যে শার্ট প্যান্ট যারা পড়তো এমন আলেমদেরই, জাকির নায়কের বিরুদ্ধে তখন এই সমাজে করা হতো, বড় একটা ছিল এই লোকে কোট টাই এগুলি পরে, যেগুলো এই ইহুদি খ্রিস্টানদের পোশাক, সেটা একটু সহনীয় পর্যায়ে আসছে। একটু মোটামুটি যারা ইনসাফ মধ্যপন্থী কথাবার্তা বলেন, ওনারা বলছেন যে না, এই পোশাক আর কোনো বলেন নাই, সারা বিশ্বের মানুষ এই হাত প্যান্টগুলি এখন পরে, এটার কারণে এত কড়া কথা বলে লাভ নেই। তারপরে যারা নিয়ে সেই কথা বলতো, ওনারে আমরা দেখি এখন পাঞ্জাবিটা যেটি বেশি পড়েন, উনি ইয়ে হয়ে গেছে। কিন্তু উনি যেটা বললেন এটা তো একদমই হিন্দুরা পোশাক, এটা তো আর অন্য কোথাও চলেই না। তাইলে ওনারে নিয়ে আমরা কি পর্যায়ে কি কতটা হতাশ হইতে পারি, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার হাদিস বলছেন যে পূজা এগুলি আর হাবিজাবি, আল্লাহর সাথে অন্য কোনো কিছু, আল্লাহর সাথে অসদাচরণ করা হয় এমন কোন জায়গায় যখন দেখো তোমরা কোথাও হইতেছে, এটার কাছেই যাইও না। ওইযা রাআইতাল্লাযীনা ইয়াকুতুনা ফি আয়াতিনা, তোমরা যখন দেখো যে আল্লাহকে নিয়ে তামাশা করা হইতেছে, তখন ফালা তাকউদু মাহুম, এদের মজলিসে উপস্থিত হয় না, এদের সাথে বইসই না, এদের কাছেই যায় না। হাত্তা ইয়াকুতু ফি হাদিসিন গায়রি, এদের এই পূজা এই আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগ পর্যন্ত, এরা অন্য কাজে শুরু করার আগ পর্যন্ত এদের ধারে কাছেই যায় না। এরপরে খুবই কঠিন কথা, যদি এটা তোমার ভালো না লাগে, এই যে বললাম যে পূজার আশপাশে যায় না, পাহারা দেওয়ার মতো এই ফালতু আবেগ দেখায় না, এদের সমাবেশে ডাকলে সেই সমাবেশে বয়ান বক্তৃতা দিতে যায় না, এদের পোশাক ধারণ করা তো করে, এই কাজগুলি যে কইল না বললাম, এগুলি যদি ভালো না লাগে, তাইলে পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাকুম ইজাম মিসলুহুম, যদি তোমার এই কথা ভালো না লাগে, এগুলি কইলেই বসো, তাহলে তোমরাও হেরার দলেরই। ইন্নাকুম ইজাম মিসলুহুম, তখন তোমরা এরা সমান তালে, তোমরাও তখন এরা যেই দলের এই দলেরই।
তখন আর মুসলমান পরিচয় দিতে দেয় না। আর এই সবগুলি দেন আগেরগুলি আর পরের সমর্থক যেগুলি সবগুলি ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। তোমরা আরেকটা সমাবেশ করবো, এখানে যেমন এই মুসলমানরা নাম দিয়া এদের সাথে গিয়ে সমাবেশ করছো, তোমাদের আর ওই কাফেরদের আরেকটা সমাবেশ হইব, সেটা হলো জাহান্নামেও তোমরা একসাথে থাকবে, ওইখানেও একসাথে সমাবেশ করো। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। এই সবগুলো দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামেও জমা করবেন। ওই পূজার সমাবেশে যখন জমা করতেন ওগুলো জাহান্নামে দিয়েও আল্লাহ তাআলা জমা করবেন। এটা কোরআনে কারীমের আয়াত, সূরা নিসার মধ্যে এই আয়াত আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই ধরনের বহু কথা আমরা বিভিন্ন উৎসব উপলক্ষে এই কথাগুলি বলি। তো খুবই প্রসিদ্ধ হাদিস বারংবারই আমাদের আপনাদের সামনে পড়া হয়, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে অন্য কোনো ধর্মের লেবাস ধরে লাগান, তত বেশভূষা, এই আমাদের খালিদ সাহেব ওনারা যেটা করছেন একদম গায়ে দিয়ে জড়ানো, ওরকম যারা করে এরা ফাহুয়া মিনহুম, হেরার লোকই, তোমরা না। আর অনেকে আছে এই যে সব ধর্মের প্রতি শ্রদ্ধা দেখাইতে চায়, এই শ্রদ্ধাশীলদের প্রতি যারা এদের সাথে সৌহার্দ্যতা রাখে, এদের কথা আল্লাহ তাআলা এইভাবেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এদের প্রতি শ্রদ্ধা, এদের সাথে ফ্রেন্ডশিপ ইত্যাদি করতে যাইবা না। বাযুহুম আউলিয়াউ বায, এরা শ্রদ্ধা দেখানোর লেগে নিজেরাই যথেষ্ট, তোমার কাম লাগবে না। মুসলমান দরকার নাই, এদের মধ্যে শ্রদ্ধাবোধের কোনো অভাব নাই, এরা সবাই তোমাদের বিরুদ্ধে একাট্টা। এরপর যদি তোমাদের ভালো না লাগে ওইদিকে যাও, তাহলে জানি না রাখবো যে তোমরা হেরাত করে নিও। কোরআনের এই আয়াত আর এক জায়গার আয়াত, মানে বহু জায়গায় এই কথাগুলি বলা আছে। এই ধরনের যে কথা, যারা এই আবেগ কন্ট্রোল করতে পারে না, ভিন্ন ধর্মী লোকদের সাথে গিয়ে হাত মিলাইতে যায়, এই লোকগুলির ব্যাপারে আল্লাহ তাআলা আরো বলেন, ফাতারাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন, যাদের অন্তরে বক্রতা আছে, অসুস্থতা আছে, ইমান বিধ্বংসী বীজ আছে, এরারে আপনাকে একটা খুব কঠিন, শুরুটাই কঠিন ভাবে, যে ইমান বিধ্বংসী বীজ যাদের ভিতরে আছে, এই লোকগুলির আপনারা দেখবেন ইউসারিউনা ফীহিম, এরা হেরার সাথে হাত মিলাইতে খুব সচেষ্ট। মাঝে মাঝে আবার কয় নাইলে আবার আক্রমণ করে বসবো, এই ইন্ডিয়ায় আক্রমণ করবো, যে আমরা মনে হয় ভিন্ন ধর্মের সাথে ভালো আচরণ করতেছি না, এই বিভিন্ন বিপদ আপদ আয়া করতে পারে, এই তার ভয় করি আমরা, এই কারণে করি। খুব সুন্দর আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দাইরা। এরা জিজ্ঞেস করলে কইবো যে না, আমরা মুসলিম হয়ে গেছি, এরকম কিছু না, তো নাখশা আন তুসিবানা দাইরা, আমরা কোনো বিপদ আইসা করবো এই আশঙ্কা করতেছি। এখন আল্লাহ তাআলা বলেন যে এমন একদিন আইব, যেই দিন আইলে সেই বিপদের আশঙ্কা থাকবো না। আল্লাহ তাআলা মুসলমানদেরকে নিরঙ্কুশ বিজয় দান করবেন। ওই সময় এই ফালতু মুসলমান যেগুলো, ফাআল্লাহু আইয়াতিয়া বিল ফাতহি আও আমরিন মিন ইনদিহি, আল্লাহ তাআলা হয়তো মুসলমানদের বিজয় দান করবেন, অথবা এই অপরাধের কারণে শাস্তি দেওয়া শুরু করবেন, যেটাই করেন। হয়তো মুসলমানদের বিজয় দিলে তো মুসলমানরাই এইগুলিতে ধইরা, এই মুনাফিক মার্কা মুসলমানগুলিকে ধইরা সাইজ করবো। আর যদি মুসলমানরা সাইজ না করে, আল্লাহই শাস্তি দিয়ে দেন। আল্লাহর বিজয় আসুক বা আল্লাহর দেওয়া শাস্তি আসুক, যেটাই আসুক, ফাআল্লাহু আইয়াতিয়া বিল ফাতহি আও আমরিন মিন ইনদিহি ফায়ুসবিহু আলা মা আসাররু ফি আনফুসিহিম নাদিমিন। এই দিন হেরাদাত কাম রইতে থাকবো, লজ্জায় মাথা হেট হয়ে যাবে এদের, যে কি করলাম আমরা, এই ফালতু কামগুলিতে কেন জড়াইতে গেলাম। ফায়ুসবিহু আলা মা আসাররু ফি আনফুসিহিম নাদিমিন। এই জন্য আমরা এই পূজা আসছে, পূজার ব্যাপারে খুব পূজা শুভেচ্ছা জানানো, পুরো টানায় দেয়, এগুলি তো খুব সিম্পল ব্যাপার হয়ে গেছে। আপনারা যারা আছেন, যাদের সাথে আমরা নিয়মিত এইসব বিষয়ে আলোচনা করি, আশা করি আপনারা এই চেতনাগুলি ধারণ করেন। আমরা আমাদের পরিচিতজনদের সতর্ক করবো, এই হিন্দু ভাইরাই থাকলে এগুলি ইয়েতে আমরা জায়গা, এরা ভাই বানাইয়া, বন্ধু বানাইয়া, হিন্দু ভাই আমার ফ্রেন্ড, এটা বইলা তারপরে এদের সাথে করতে হয়, পূজা দেখতে যাই, এদের পূজা পর্যন্ত শরীর হইতে হয়, আর উইশ করে কি যেন আমি জানি, এগুলি আপনারা বন্ধুত্ব যাইলে যাক, বন্ধুত্ব তো যায় যাই না, যাইলে তো আরো ভালো, সম্পর্ক যাইলে যাক, আপনারা ইমান রক্ষা করবেন। ইমান রক্ষা সবার আগে, ইমান এইসব কারণে ইমান চলে যায়, এই মূর্তি শিরিক ইত্যাদির কারণে যে সবচেয়ে বেশি ইমান যায়, এই কথাও কোরআনে কারিমে আল্লাহ তাআলা খুব ক্লিয়ারলি বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা, ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন যে এগুলির সাথে আমার ঘৃণা শুরু,
সেই ঘৃণা শুরুতে বলছেন ওটার কারণও আছে। আরেক জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের মুখে আল্লাহ তাআলা উল্লেখ করেন, রাব্বি ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাস। উনি যে কথাটা বলেন যে আল্লাহ আমার যেই আপনি ইয়েরা দিবেন, আমার যে সন্তান সন্ততিরা, এদেরকে আপনি আপনার কাছে বিশেষ করিয়া যে ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমারে আর আমার আওলাদদেরকে, এদেরকে আপনি এই মূর্তি টূর্তি শিরিক টিরিক রিলেটেড অপরাধ এগুলো থেকে বাঁচান। কারণ এটা খুব রিস্কি জায়গা, এটা মুহূর্তে ইমান নিয়ে চলে যায়। রাব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। আল্লাহ এই মূর্তি টূর্তি মূর্তি সংস্কৃতি এটা প্রচুর মানুষকে গুমরা বানায় ফেলছে। রাব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, এগুলি প্রচুর মানুষের গুমরা। তো এটা খুবই রিস্কের জায়গা, ইমান বিধ্বংসের একটা বড় জায়গা। সবাই আমরা খুব লাউড দিয়ে আমরা বলবো যে এখানে রাগ ডাক করার কিছু নাই, ধর্ম একটাই, এছাড়া কোনো অন্য ধর্মের প্রতি আমাদের কোনো টান নাই। তোমরা থাকো, আমাদের সাথে চলতে হয়, তোমাদের চলাফেরার জন্য যা করার সেটা তোমরা প্রাপ্য, কিন্তু ভিতরের কোনো টান মহব্বত শ্রদ্ধাবোধ বা বাহ্যিক এটার কোনো বহিঃপ্রকাশ এই কোনোটাই মুসলমান যারা ইসলামী চেতনা সম্পূর্ণ লালন করে এই মুসলমান অন্য কোনো ধর্মের জন্য দেখাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানী চেতনায় বলিয়ান হয়ে আমরা সবাই যেন আমাদের ঈমান নিয়ে বাঁচতে পারি, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, সেই পর্যন্ত আমাদের ঈমানের উপর অবিচল থাকার অভিজ্ঞান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অনেকেই দাঁড়ায় আছেন, আমরা সামনের জায়গাগুলো পূরণ করি, তারপরে